বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে। সুধী দর্শকবৃন্দ, আজ শুক্রবার 24শে মাঘ 1431 বাংলা, 7ই শাবান 1446 হিজরি, 7ই ফেব্রুয়ারি 2025। আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে 32 নম্বরের বাড়ির বেশিরভাগ অংশই ভাঙ্গা শেষ। এটি দৈনিক সিলেটের ডাকের প্রথম লিড নিউজ। এতে বলা হয়, ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশ ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত 11:30টায় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে এই ভাঙ্গার কাজ শুরু হয়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পলায়নের 6 মাস পূর্ণ হয়েছে বুধবার। আওয়ামী লীগ ঘোষণা দেয়, এদিন রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন হাসিনা। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা। প্রতিক্রিয়া জানিয়ে এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। খবরটি পড়ার অনুরোধ রইল। অমর 21 শীর্ষক খবর। এতে বলা হয়, 1948 সালের 18 নভেম্বর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তান সফরে আসেন। 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিনি এক ছাত্র সভায় ভাষণ দেন। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের তরফ থেকে প্রদত্ত মানপত্রে বাংলা ভাষার দাবি পুনরায় উত্থাপন করা হয়, কিন্তু তিনি কোনো রূপ মন্তব্য করতে বিরত থাকেন। 17 নভেম্বর আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাষ্ট্রভাষা কর্মপরিষদের এক সভায় আজিজ আহমদ, তমদ্দুন মজলিসের আবুল কাশেম, শেখ মুজিবুর রহমান, কামরুদ্দিন আহমদ, আব্দুল মান্নান, তাজউদ্দিন আহমদ প্রমুখ একটি স্মারকলিপি প্রণয়ন করেন এবং এটি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পাঠানো হয়। সুনামগঞ্জ সিলেট মহাসড়ক সহজ ও দখলদারদের চোর পুলিশ খেলা শীর্ষক খবরটি প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের প্রধান পৃষ্ঠায়। প্রথম পৃষ্ঠায় যে খবরটি রয়েছে তার মধ্যে বলা হয়, সুনামগঞ্জ সিলেট মহাসড়কের সুনামগঞ্জ অংশে চলছে দখল বেদখলের খেলা। প্রতি বছর নিয়ম অনুযায়ী সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও রহস্যজনক কারণে কিছুদিনের মাথায় ফের দখল হয়ে যাচ্ছে সড়ক ও জনপথের মালিকানাধীন দুই পাশের জায়গা। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ পরবর্তী সংরক্ষণ ও দেখভাল করার কারণে উচ্ছেদে কোনো লাভ হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সড়কে সহজ ও দখলদারদের এমন চোর পুলিশ খেলায় অসন্তোষ দেখা দিয়েছে সচেতন মহলে। কারণেই এটি সড়ক ও জনপথকে দেখার অনুরোধ জানিয়েছেন। গেল 15 জানুয়ারি ঘটা করে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ সুনামগঞ্জ সিলেট জেলা মহাসড়কের ওয়েস্টখালী থেকে জাউয়া বাজার পর্যন্ত প্রায় 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করে সহজ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান পরিচালনা কিছুদিনের মাথায় ফের দখল হয়ে যাচ্ছে উচ্ছেদকৃত স্থান। কাজেই এগুলো নিজেদের আয়ত্তে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুধীবৃন্দ, আরও রয়েছে, শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতীয় দূতকে তলব। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তাঁর হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। ধানমন্ডি 32-এ ভাঙচুরে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ, অন্তর্বর্তী সরকার বলেছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। ধানমন্ডি 32 ভাঙ্গা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটিতে অগ্নিসংযোগ ভাঙচুর করে ছাত্র জনতা। আরিফুল হক চৌধুরী মধ্যস্থতায় হরিপুরি রহমতুল্লাহ আলাইহি ও হরিপুর নিয়ে কটূক্তি নিষ্পত্তি। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যস্থতায় বরেণ্য বুজুর্গ হজরত আল্লামা আবদুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহি ও হরিপুর এলাকা নিয়ে কটূক্তির প্রেক্ষিতে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল 10টায় জামিয়া কাসিমুল উলুম দরগাহে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার হলরুমে দরগা মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা মাসুক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম,
জনপ্রতিনিধি ও মুরব্বীরা অংশগ্রহণ করেন। আলোর অন্বেষণ বইমেলার পঞ্চম দিনে পুরস্কার বিতরণ শীর্ষক খবরটি প্রকাশ পায়। এতে বলা হয়, সমৃদ্ধ জাতি গঠনের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে, বলেছেন দানবীর ডক্টর আগিব আলী। সিলেটের কৃতি সন্তান, দেশের বরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী, দেশব্যাপী অসংখ্য শিক্ষা, ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ডক্টর আগিব আলী বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের সম্পদ ও আগামীর সম্ভাবনা। সমৃদ্ধ দেশ গঠনে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশপ্রেম উদ্বুদ্ধ তরুণ সমাজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক এবং উন্নয়নের প্রধান শক্তি হিসেবে কাজ করবে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক শীর্ষক খবরটি প্রকাশ পায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি স্বর্ণসহ 2 যাত্রী আটক শীর্ষক খবরটি প্রকাশ পায়। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 17 কেজি স্বর্ণ জব্দসহ 2 যাত্রী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে আসা যাত্রীদের কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রকমপুর গ্রামের হাসিব আলীর ছেলে সায়েদ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবারপুর পূর্ববাইট গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে আফতাব উদ্দিন। কাউয়া কাউয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর 1টায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের নারায়ে তাকবীর, কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায়। সিলেটে সাংবাদিকদের অনুদান ও সন্তানদের বৃত্তির চেক বিতরণ। অবসরকারী সাংবাদিকদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, বলেছেন মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকবৃন্দ জাতীয় রাষ্ট্রের কল্যাণে কাজ করেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান সহ সকল প্রতিকূল সময়ে তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অবসরকালে তাদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। গতকাল বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউস মিলনায়তে অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় ঐক্য ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ কাল শীর্ষক খবরটি প্রকাশ পায়। ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। ছাত্রদের ক্যাম্পাসে যাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সিলেটের নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সুধীবৃন্দ, অন্যান্য সংবাদগুলোর মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায় বনকলাপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার 4। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায়, পড়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। সাবিপ্রবির প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায়, যা একটি জাতির গণজাগরণ সংগ্রামের মহাকাব্য। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের আন্দোলন শুধু একটি দাবি পূরণের লড়াই ছিল না, এটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক বিপ্লব। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে দৈনিক সিলেটের ডাকের 4র্থ পৃষ্ঠায়, সেটি হচ্ছে ওসমানীতে রেডিওথেরাপি মেশিন নষ্ট, দুর্ভোগে ক্যান্সার রোগীরা। এতে বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কোবাল্ট-60 রেডিওথেরাপি মেশিনটি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বিকল। সিলেট বিভাগের সর্ববৃহৎ সরকারি হাসপাতালে একমাত্র রেডিওথেরাপি মেশিনটি নষ্ট থাকায় প্রতিদিন চিকিৎসা বঞ্চিত হচ্ছেন শতাধিক ক্যান্সার রোগী। রেডিওথেরাপি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতি জনগুরুত্বপূর্ণ এই মেশিনটি সংস্কার বা মেরামত অথবা প্রতিস্থাপনের জন্য ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঢাকার সিএমএসডি অধিদপ্তর, মন্ত্রণালয় বিভিন্ন শাখায় চিঠি চালাচালির পাশাপাশি সরাসরি যোগাযোগ করে চলেছেন, কিন্তু বিষয়টির কোনো সুরাহা হচ্ছে না। এ অবস্থায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মেশিনটি নষ্ট থাকায় গরিব রোগীরা প্রাইভেট চিকিৎসা কেন্দ্রেও যেতে পারছেন না, আবার ঢাকাও যেতে পারছেন না। সংশ্লিষ্ট বিভাগ এবং অন্যান্য বিভাগগুলো বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সুধীবৃন্দ, অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জে শেখ মুজিবের মুরাল ভাঙচুর। দেশের বিভিন্ন এলাকায় ন্যায় সুনামগঞ্জ শহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 5টি মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামাত ছিল, আছে এবং থাকবে, বলেছেন অ্যাডভোকেট জুবাইর। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেছেন, বিপদ দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ, তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
জামাত ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতীতে ছিল, এখন আছে এবং ভবিষ্যতে থাকবে। সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শীর্ষক খবরটি প্রকাশ পায়। আরও রয়েছে সিলেট জেলা মহানগর তরুণ দলের সম্বর্ধনা, জনগণের ন্যায্য দাবি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নির্বাচন অতীব জরুরি, বলছেন মোহাম্মদ আব্দুল মুকিত। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সিলেট জেলা মহানগর শাখা আয়োজিত এক সম্বর্ধনা সভা গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরে এক অভিজাত হোটেলে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পতন ছিল জনগণের আকাঙ্ক্ষা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শীর্ষক খবরটি প্রকাশ পায়। এতে বলা হয়, দক্ষিণ সুরমার পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসন হস্তক্ষেপ কামনা। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ঢালিপাড়া গ্রামে প্রবাসীর বাড়ি ও জায়গা দখলের পাঁয়তারা করছে একটি মহল। আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল ফখর পারভেজ তার পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন। শুধুই দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম। খবরগুলো দেখা ও পড়ার অনুরোধ রইল। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.sileteddak.com.bd। শুধু দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে এসে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।